সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। ফল দেখে অনেকটাই অস্বস্তিতে পড়ে গেছেন হয়তো, যে কি ফল বলবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই ধরেছেন, ফলটি হচ্ছে কুল। এই জুলাই মাসের এই প্রায় দ্বিতীয় সপ্তাহ চলছে, এই সময় এই কুল আমি খুব আশা করেছিলাম যে আপনাদের প্রচুর গাছে কুল দেখাবো, কিন্তু আপনারা জানেন যে এক মাস আগেও প্রচণ্ড দাবদাহ চলছিল, ফলে গাছটিতে আমার প্রচুর ফুল আসলেও কুল তেমনভাবে আমি ধরাতে পারিনি, কারণ সব কুল একেবারে ঝরে পড়ে গেছে, মানে এত তীব্র দাবদাহ হচ্ছিল। গত সপ্তাহে আবার এক টানা বৃষ্টি। এই যে আবহাওয়ার খামখেয়ালিপনা, এই আবহাওয়ার খামখেয়ালিপনাতে আমরাও খুব মুশকিলে পড়ে যাই। তাদের চরিত্র বুঝতে পারি না, গাছকে কিভাবে রাখবো, গাছকে বাঁচিয়ে রাখবো না ফলাবো, সেটা নিয়ে একটা যুদ্ধকালীন তৎপরতা চলে। মানে ফুল ফল হবে কিনা সেটা পরের ব্যাপার, গাছকে বাঁচিয়ে রাখাটাই যেন একটা মুশকিল হয়ে যায়। তো বর্ষাকালে এখন যদি ওয়েল ড্রেনেজ না থাকে তারও একটা মুশকিল। আবার খরার দিনে প্রচণ্ড তাবদাহ, কিন্তু গাছ একেবারে নুইয়ে পড়ে। মালচিং করা ছিল, মালচিংটা তুলেছি আমি। মালচিং তোলার পরেই ভাবলাম যে গাছটা খুব রিভাইভ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তারপরে আমার ছাদ বাগানে ইঁদুর থাকাতে কুল প্রায় 10টা 8টা 9-10টা মতো ছিল, রোজই প্রায় নিয়ে যাচ্ছে। না, আর যদি অপেক্ষা করি তাহলে এইটুকু থাকবে না। তাই হঠাৎ করে সন্ধ্যাবেলা পড়ন্তবেলায় একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। ঘটনা হচ্ছে, এই গাছগুলোতে কবার হয় কুল বলা মুশকিল। একটা কুল হয়ে যাওয়ার পরে হার্ড প্রুনিং করে দিই বা সফট প্রুনিং করি, নতুন শাখা বেরোয়, আবার নতুন করে কুল আসে। কাজে এটা ডিপেন্ড করে ঠিক আপনি কতটা কবার একে আপনি নতুন হার্ড প্রুনিং করবেন। হার্ড প্রুনিং না করলে কিন্তু নতুন শাখা আসে না, নতুন শাখা না আসলে ফুলও হয় না। কারণ এই কুল গাছটা এমনই যে নতুন গাছ বা নতুন শাখা না হলে ফুল আসবে না। তো যাই হোক, আজকেও আমি অল্প হার্ড প্রুনিং করেছি। দেখতেই পাচ্ছেন আমার হাতে, এই যে দেখতে পাচ্ছেন একটু গাছটা বড় ছিল, কারণ আমি চাইছি যে এই তিনটি যে দেখতে পাচ্ছেন মোটামুটি ম্যাচিউরড হয়েছে আর কি। তো এটা হারভেস্ট করে নেওয়ার পরে যে নতুন করে শাখা আসে এবং ফুল আসে। তো এই জন্য খাবার দিতে হবে। খাবার কী দেবো একটু বলে দিই আপনাদের সামনে। এখানে আমি দিয়েছি, প্রথমে যেটা বেশি অংশটা আছে সেটা হচ্ছে কম্পোস্ট। এখানে দিয়েছি লাল পটাশ, এটা আছে শিংকুচি, এটা আছে বোন ডাস্ট, নিমখোল, সর্ষের খোল ডাস্ট দিয়েছি, কারণ আমি লিকুইড ফর্মে এখন কোনো খাবার দেবো না বর্ষাকালে। আর এখানে দিয়ে ডিএপি। তাহলে বুঝতে পারছেন সব রকমই খাবার এখানে দেওয়া আছে। এই খাবারটিকে ভালো করে মিশ্রিত দিতে হবে, কারণ এমনভাবে মিশাতে হবে প্রত্যেকের গায়ে যেন প্রত্যেকটা জিনিস লেগে থাকে, চারদিকে যেন সমান পড়ে আর কি, এইভাবে। তো এখান থেকে মোটামুটি 60% অংশ আমি এই গাছেই দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছি, আপনাদের সামনেই দিয়ে দিচ্ছি। তো এইটা দিয়ে জল এখন দেওয়ার খুব দরকার আছে বলে মনে হচ্ছে না, কারণ হচ্ছে সবটাই দিয়ে দিচ্ছি। তো কারণ হচ্ছে মাটিতে ময়েস্ট আছে। আমি চাইবো যে এটা এক সপ্তাহের একটা ভালো একটা রেজাল্ট পাবো, নতুন ডগা পেয়ে যাব, অ্যাবজর্ব হয়ে যাবে এক সপ্তাহের মধ্যেই, 2 সপ্তাহের মধ্যে পাতা নতুন পেয়ে যাব এবং এখানে ফুলও দিতে পাবো। তো সেই ভিডিওগুলো তো আপনাকে দেখাতে হবে। আর এই ভিডিওগুলো দেখলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করবো আমরা খুব শিগগিরই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও প্রতিদিন দুপুরে 1টায় আপনারা নতুন নতুন তথ্য জানার সুযোগ তৈরি করবেন। তো বন্ধুরা, আজ আমি বিস্তারিত করব না, আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।